চালাক শিয়ালের বুদ্ধির খেলা পর্ব ৩। চালাক দুষ্টু পাজি শিয়ালটা অনেকক্ষণ চেষ্টা করার পরও যখন হাতির চামড়াটা ছাড়াতে না পারলো, তখন তো সে ভীষণ হতাশ হয়ে যায় আর অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। আর সে তো আগে থেকেই অনেক বেশি ক্ষুধার্ত ছিল, আর এতটা পরিশ্রম করার পর সে তো আরো বেশি ক্ষুধার্ত হয়ে যায়। তার শরীরে যেন আর একটুও শক্তি অবশিষ্ট নেই। এরপর সে বসে বসে অপেক্ষা করতে থাকে অন্য কারো আসার জন্য, যাতে করে তাকে কাজে লাগিয়ে সে এই চামড়া ছেঁড়ার কাজটা করে নিতে পারে। এই সবটাই সে মনে মনে বুদ্ধি আঁটছিল। এইসব ভাবতে ভাবতে সে এদিক ওদিকে তাকিয়ে কাউকে খুঁজতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় এক সিংহ সেই দিক দিয়েই যাচ্ছে। তখন সেই দুষ্টু পাজি শিয়াল মনে মনে ভাবতে থাকে, আমি যদি এই সিংহকে দিয়ে হাতির চামড়া ছিঁড়িয়ে নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আমার কথা কি আর সিংহ শুনবে? আর আমি তাকে কি বা বলবো? আচ্ছা, একবার না হয় চেষ্টা করে দেখি কি হয়। এসব ভাবতে ভাবতে দুষ্টু শিয়ালটা তখন একটা বুদ্ধি বের করলো। তখন সে সিংহকে ডেকে বলল, আসেন আসেন মহারাজ, আসুন। দেখুন, আপনার জন্য আমি কত বড় হাতি শিকার করে বসে আছি। আসুন না, আপনি এটা সাদরে গ্রহণ করে আমাকে এখন ধন্য করুন মহারাজ। দেখেছো বন্ধুরা, দুষ্টু পাজি শিয়ালের মাথায় কত বুদ্ধি। এখন সে কোনো উপায় না পেয়ে নিজের খাবারটাই বনের রাজা সিংহের খাবার বলে তার কাছে ভালো হওয়ার চেষ্টা করছে। আর এভাবেই কি তবে সিংহকে সে তার খাবারটা দিয়ে দেবে? দুষ্টু পাজি শিয়াল এরপর আর কি কি করে সেই সবটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।